সবাইকে স্বাগত জানাচ্ছি কর্মসংস্থান অনলাইন ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে এই ভিডিওটি শুরু করছি। 2025-এ যারা নার্সিং পরীক্ষায় বসতে চলেছে তোমাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আর ভিডিও শুরু করার পূর্বে একটা রিকোয়েস্ট, তোমরা কোন জেলা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবং যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে প্রত্যেকের জন্য একটু সারপ্রাইজ রয়েছে, অবশ্যই ভিডিওটি প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এবং অনেকে হয়তো লাকি ড্রর মাধ্যমে কিছু একটা গিফট হ্যাম্পারও কিন্তু পেতে পারো। তো অবশ্যই কোন জেলা থেকে তুমি ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। 2025-এ যারা তোমরা নার্সিং এন্ট্রান্স পরীক্ষা দিতে চাইছো বা বসতে যাচ্ছ, তোমাদের জন্য এই ভিডিওটি 2025-এ তোমরা কীভাবে প্রিপারেশনটাকে শুরু করবে এবং যারা 2025-এ উচ্চ মাধ্যমিক দেবে তোমরা পরীক্ষা বসতে পারবে কিনা সমস্ত কিছু এই ভিডিওতে শেয়ার করছি। যাদের 2024-এ কোনো রকম কলেজে সিলেকশন হয়নি তোমরা কীভাবে এগোবে সমস্ত কিছু কিন্তু তোমরা এই ভিডিওতে ইনফরমেশন পেয়ে যাবে। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। যারা এই চ্যানেলে নতুন নার্সিং রিলেটেড প্রতিটি আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবে। একটা ছোট্ট কাজ, সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো রকম পয়সা লাগে না, ঠিক আছে? তো শুরু করছি। ফার্স্ট দেখো, যারা তোমরা 2025-এ উচ্চ মাধ্যমিক দেবে, যে কোনো ব্যাকগ্রাউন্ডের হও না কেন, আর্টস, সায়েন্স বা কমার্স বা ভোকেশনাল, হোম সায়েন্স, যে কোনো ব্যাকগ্রাউন্ডের হও না কেন, তোমরা কিন্তু এই ভিডিওটা আমি মূলত করছি এএনএম এবং জিএনএম যে নার্সিং রয়েছে সেটাকে কেন্দ্র করে তোমরা কিন্তু প্রত্যেকে এই পরীক্ষায় বসতে পারবে। আর যারা 2024-এ কোনো রকম কলেজে তোমাদের সিলেকশন হয়নি তোমরাও কিন্তু 2024-এর এই ব্যর্থতার গ্লানি গুছিয়ে ফেলে 2025-এ নতুন করে গোল সেট করো এবং 2025 থেকেই তোমাদের পাখির চোখ করে এগিয়ে চলো, ঠিক আছে? সবসময় কিন্তু ব্যর্থতা প্রতি বছরই যে খারাপ যাবে এমনটা নয়। ঠিক একটা সময় কিন্তু প্রত্যেকের কোনো না কোনো সময় কিন্তু ভালো দিক একটা সময় আসবে। তো তার জন্য কিন্তু পিছনে ফিরে তাকানোর কিচ্ছু নেই, প্রত্যেককে বলবো তোমরা সামনের দিকে এগিয়ে চলো, ওকে? এএনএম জিএনএম 2025-এর ফর্ম ফিল আপ কবে হবে দেখো। তোমাদের যে ফর্ম ফিল আপ টেন্টেটিভলি যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে কিন্তু মার্চ, ঠিক আছে? ফেব্রুয়ারি শেষে অথবা মার্চের মধ্যে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ হয়ে যাবে। তো এই ফর্ম ফিল আপ নিয়ে কিন্তু এখনই তোমাদের চাপ নেওয়ার কিছু নেই। এবং তোমাদের যা টেন্টেটিভ পরীক্ষার ডেট সেটা কিন্তু এবারও কিন্তু মোটামুটি জুনের শেষ বা জুলাই মাস নাগাদ কিন্তু হতে পারে তোমাদের পরীক্ষা, ওকে? তো এর মধ্যে তোমরা যারা প্রিপারেশন শুরু করতে যাচ্ছ এখন থেকে কিন্তু তোমাদের প্রিপারেশন শুরু করতে হবে। অলরেডি অনেক স্টুডেন্ট কিন্তু প্রিপারেশন শুরু করে দিয়েছে আগস্ট সেপ্টেম্বর মাস থেকে। তো মোটামুটি তোমরা যদি এই জানুয়ারি থেকেও শুরু করো প্রিপারেশন, মোটামুটি 6 মাস কিন্তু তোমরা সময় পাচ্ছ। এই 6 মাস যদি তোমরা ঠিকমতো পড়াশোনা করো, ঠিক আছে, একটা কলেজের সিট কিন্তু তোমরা নিজের সিকিউর করে নিচ্ছ, ওকে? এবার দেখে নিচ্ছি 2025-এর জন্য কোনো কিছু চেঞ্জ হতে পারে কিনা সেটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো 2025-এ কিন্তু সেরকম নতুন কোনো কিছু মনে হয় না চেঞ্জ হবে, ঠিক আছে? 99% কিন্তু চান্স আছে পূর্বে বিগত বছরগুলোতে 2024-এ যেমনভাবে হয়েছে সেমভাবে কিন্তু 2025-এও পরীক্ষাটা হবে। যেমন তোমাদের সিলেবাসে ছিল 115 মার্কস, 115 নম্বরের পরীক্ষা হয়েছিল। 2025-এও কিন্তু তোমাদের 115 নাম্বারই পরীক্ষা হবে। কোন কোন সাবজেক্ট রয়েছে যারা নতুনভাবে পরীক্ষা দেবে তোমাদের জন্য আমি জানিয়ে রাখি। জীবন বিজ্ঞান থাকছে 30টি প্রশ্ন থাকছে, যেখানে কিন্তু মোট 50 নাম্বার থাকছে, ঠিক আছে? তারপরে ভৌত বিজ্ঞান থাকছে টোটাল 25 নাম্বার, ইংরেজিতে থাকছে 15 নাম্বার, গণিতে থাকছে 10 নাম্বার, জিকে জেনারেল নলেজে 10 নাম্বার এবং লজিক্যাল রিজনিংয়ে 5 নাম্বার। তো মোট কিন্তু তোমাদের 115 নাম্বারই পরীক্ষা হবে। টোটাল কোশ্চেন থাকবে 85টা কোশ্চেন, ঠিক আছে? এছাড়াও এখানে একটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2। ক্যাটাগরি 1 বলতে বোঝানো হচ্ছে একটা কোশ্চেনের জন্য 1 নাম্বার রয়েছে এবং ক্যাটাগরি 2-তে পার কোশ্চেনের জন্য 2 নাম্বার করে রয়েছে। তো টোটাল কিন্তু 15টা কোশ্চেন ক্যাটাগরি 2-র জন্য থাকবে, অর্থাৎ 2 নাম্বার করে হলে 30 নাম্বার কিন্তু ক্যাটাগরি 2-তে থাকছে এবং 85 নাম্বারের কোশ্চেন সেটা ক্যাটাগরি 1, মানে একটা কোশ্চেনের জন্য 1 নাম্বার। তো মোট কিন্তু 115 নাম্বারে তোমাদের 2025-এও কিন্তু পরীক্ষা হবে। তোমরা পরীক্ষার সিলেবাস কিরকম হচ্ছে সেটা দেখে নিলে। এছাড়াও এক্ষেত্রে যারা তোমরা নতুনভাবে শুরু করবে তোমাদের জন্য এখানে আমি একটা প্লাস পয়েন্ট বলে দিচ্ছি। প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন যেগুলো তোমাদের রয়েছে, প্রিভিয়াস ইয়ার, ঠিক আছে? প্রিভিয়াস ইয়ার যারা ফার্স্ট টাইম পরীক্ষা দেবে প্রত্যেকের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেন রয়েছে, বিগত বছরের যে কোশ্চেন, 4-5 বছরের কোশ্চেন রয়েছে, সেই কোশ্চেন সেটগুলোকে অ্যানালিসিস করা, কোন চ্যাপ্টার থেকে কীরকম কোশ্চেন এসছে, ঠিক আছে? সেগুলো কিন্তু খুঁটিনাটি ভালোভাবে জেনে আয়ত্ত করে নেওয়া দরকার যারা ফার্স্ট টাইম 2025-এ তোমরা অ্যাটেম্প করবে, ঠিক আছে? এবার যারা তোমরা 2025-এ ফর্ম ফিল আপ করবে, অনেকের হয়তো কোশ্চেন হবে যে এখনো তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়নি, পরীক্ষা হবে ফেব্রুয়ারি মাসে, তোমাদের রেজাল্ট বেরোবে ধরো তোমাদের জুলাই বা আগস্ট এরকম সময়। তো সেক্ষেত্রে তোমরা কি পরীক্ষা বসতে পারবে? অবশ্যই 100% তোমরা পরীক্ষা বসতে পারবে, কোনো রকম সমস্যা নেই। এবং তোমরা কিন্তু ফর্ম ফিল আপও করতে পারবে। ফর্ম ফিল আপ কীভাবে করবে? যখন তোমরা ফর্ম ফিল আপ করবে তখন কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিকের যে নম্বর রয়েছে সেই ঘরটা কিন্তু ফাঁকাই থাকবে, ঠিক আছে? সেই ঘরটা ফাঁকাই রেখে তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে। যখন তোমাদের রেজাল্ট বেরিয়ে যাবে সেই সময় কিন্তু তোমাদের সেটা ফিল আপ করতে হবে, সেটা একটা নির্দিষ্ট ডেট দেবে, সেই সময় তোমাদের কাউন্সিলিংয়ের সময় ফিল আপ করতে হবে। তো এক্ষেত্রে বোঝা গেল 2025-এ যারা তোমরা উচ্চ মাধ্যমিক দিচ্ছ তোমরাও কিন্তু পরীক্ষায় বসতে পারবে, কোনো রকম সমস্যা নেই। প্রতিটা কোশ্চেনের জন্য কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে 1:4 হিসাবে, কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে ক্যাটাগরি 1 এর ক্ষেত্রে, অর্থাৎ যে কোশ্চেনগুলোতে 1 নাম্বার রয়েছে সেগুলোর জন্য কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে, অর্থাৎ ভুল উত্তরের জন্য কিন্তু নম্বর কাটা যাবে, ঠিক আছে? যেগুলো 2 নাম্বারের কোশ্চেন রয়েছে, পার কোশ্চেনে 2 নাম্বার, সেগুলোর জন্য কিন্তু কোনো রকম নেগেটিভ মার্কিং নেই, ওকে? এই গেল তোমাদের সিলেবাসের ব্যাপার। এবার হচ্ছে এই যে এএনএম এবং জিএনএম যে কোর্সটা রয়েছে, এএনএম এবং জিএনএম কোর্সটা কত বছরের কোর্স অনেকে হয়তো জানে না। এএনএম যে কোর্সটা হয় সেটা কিন্তু 2 বছরের কোর্স এবং জিএনএম যে কোর্স সেটা কিন্তু 3 বছরের কোর্স, ঠিক আছে? এই যে জিএনএম কোর্সটা রয়েছে, তোমরা যদি মনে করো যে প্রাইভেট কলেজ থেকে করবে সেক্ষেত্রেও তোমরা প্রাইভেট কলেজ থেকে করতে পারো, কিন্তু তোমাকে এই কোর্সটা করার জন্য যে পরীক্ষাটা হয় এন্ট্রান্স এক্সাম, যেটার কথা আমি বলছি, সেই এন্ট্রান্স এক্সামে কিন্তু প্রত্যেককে বসতে হবে। সে তুমি গভর্নমেন্ট কলেজেই করো বা প্রাইভেট কলেজেই করো,
তোমাকে কিন্তু প্রত্যেককে এই এন্ট্রান্স পরীক্ষায় বসতে হবে এবং একটা ভালো রকম নম্বর নিয়ে কিন্তু পাস করতে হবে। তবেই কিন্তু তুমি এই দুটো কোর্সের মধ্যে যে কোনো একটা নিজের মন পছন্দ কোর্স তুমি করতে পারো, ঠিক আছে? এএনএম বা জিএনএম কোর্স। ওকে, বয়স কত হতে হবে? বয়সের কিন্তু কোনো রকম ঊর্ধ্বসীমা নেই, ঠিক আছে? তোমার বয়স যদি 17 বছর হয়ে থাকে তাহলে কিন্তু তুমি এই পরীক্ষা বসতে পারবে, কোনো রকম সমস্যা নেই। এবং বয়সের কোনো ম্যাক্সিমাম লিমিট নেই। কারো বয়স যদি 35 বছর হয় সেও কিন্তু এই পরীক্ষা বসতে পারবে, 40 বছর হলেও কিন্তু পরীক্ষা বসতে পারবে, কোনো রকম কিন্তু সমস্যা নেই। এবং কত নম্বর থাকতে হবে দেখো, টোটাল কিন্তু 40% নম্বর তোমাদের থাকতে হবে। অনেক স্টুডেন্ট মেসেজ করেছে স্যার আমার ইংলিশে 40% নম্বর নেই, সেক্ষেত্রে কি তুমি পরীক্ষা বসতে পারবে না? অবশ্যই প্রত্যেকে কিন্তু গত বছর থেকে নিয়ম চেঞ্জ হয়েছে, প্রত্যেকে কিন্তু পরীক্ষা বসতে পারবে। ওভারঅল তোমার যে 5টা সাবজেক্ট রয়েছে উচ্চ মাধ্যমিকে, সেই টোটাল সাবজেক্টে তুমি পার্সেন্টেজ বের করবে, যদি 40%-এর বেশি থাকে সেক্ষেত্রে তুমি পরীক্ষায় বসতে পারবে, কোনো রকম কিন্তু সমস্যা নেই। এই তোমার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের নাম্বারে কিন্তু এই পরীক্ষায় বসার জন্য কোনো রকম সমস্যা তোমার তৈরি হবে না, ঠিক আছে? বা কোনো কলেজে সিট পাওয়া নিয়ে কোনো রকম সমস্যা তৈরি হবে না। সমস্যা তখনই তৈরি হবে যখন তুমি যে এন্ট্রান্স পরীক্ষাটা হবে বা যে প্রবেশিকা পরীক্ষাটা হবে সেটা যদি ভালো রকম স্কোর করতে না পারো, ভালো রকম নম্বর নিয়ে পাস করতে না পারো, সেক্ষেত্রে কিন্তু তুমি কোনো রকম কলেজে চান্স পাবে না। তো এটাই মাথায় রাখবে যে যেহেতু একটা সময় দিচ্ছ, কোনো একটা কোর্স করতে তুমি চাইছো, যেক্ষেত্রে তোমার এই নার্সিং কোর্সটা কমপ্লিট করার পর মোটামুটি একটা চাকরি কিন্তু, গভর্নমেন্ট চাকরি কিন্তু একটা সিকিউর থাকে। তোমরা হয়তো শুনে থাকবে যে বিগত বছরগুলোতে যারা নার্সিং ট্রেনিং কমপ্লিট করেছে, বিশেষত আমি গভর্নমেন্টের ক্ষেত্রে বলছি, প্রায় প্রত্যেকে কেউই কিন্তু বসে নেই, ঠিক আছে? 99% কিন্তু ক্যান্ডিডেটস প্রত্যেকে কোনো না কোনো হসপিটালে কিন্তু বা কোনো হেলথ সাব সেন্টারে বা কোনো প্রাইভেট হসপিটালে কিন্তু চাকরি করছে। নিজেরা একটু খোঁজখবর নিয়ে দেখবে যদি আশেপাশে কেউ থেকে থাকে। তো দেখো, এরকম একটা কোর্স যেখানে চাকরির এখানে এত সুযোগ রয়েছে, সেক্ষেত্রে আশা করি প্রত্যেকে কেউ তোমরা এগুলোকে হাতছাড়া করতে চাইবে না। এই চাকরির বাজারে যেখানে একটা চাকরি পাওয়া কিন্তু খুবই দুঃসাধ্য ব্যাপার হয়ে উঠেছে, সেক্ষেত্রে শুধুমাত্র এই 6 মাস ঠিকমতো প্রস্তুতি নিলেই কিন্তু, কোর্সটা কমপ্লিট করলে কিন্তু হাতের নাগালে মোটামুটি একটা চাকরি কিন্তু তোমার রয়েছে। তো এই বিষয়টা মাথায় রেখে তোমাকে এগোতে হবে। এক্ষেত্রে আরেকটা বিষয় শেয়ার করে দিই, আমাদের যে এএনএম এবং জিএনএম নার্সিং যে তোমাদের এন্ট্রান্স পরীক্ষাটা হয়, সেটার জন্য প্রতি বছরই কিন্তু আমাদের একটা করে কোর্স থাকে, ঠিক আছে? তো তোমরা যারা ইন্টারেস্টেড রয়েছো চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। কীভাবে ক্লাস হয়, এই যে পরীক্ষাটা হয় এটার জন্য আমরা টোটাল যে সাবজেক্টগুলো তোমাদের আমরা দেখালাম 6টা সাবজেক্ট, প্রতিটা সাবজেক্টের কিন্তু ক্লাস হয় অনলাইন লাইভ ক্লাস। কোথা থেকে ক্লাস হয়? ক্লাস হয় তোমরা গুগল প্লে স্টোরে যাবে, সেখানে গিয়ে আমাদের যে অ্যাপ রয়েছে, এই দেখো কর্মসংস্থান অনলাইন, কর্মসংস্থান অনলাইন লিখে গুগল প্লে স্টোর থেকে সার্চ করবে, সেখানে দেখতে পারবে 4.8 স্টার রেটিং রয়েছে, 5K প্লাস ডাউনলোড রয়েছে, এখানে 10,000 প্লাস স্টুডেন্ট কিন্তু আমাদের এখানে ডাউনলোড করে নিয়েছে। এবং প্রচুর স্টুডেন্ট বিগত বছরগুলো 2021 থেকে বলছি আমি, প্রচুর স্টুডেন্ট কিন্তু আমাদের এখানে পড়ে সরকারি কলেজে চান্স পেয়েছে। প্রাইভেট কলেজের আমি হিসেব বাদই দিলাম কত স্টুডেন্ট পেয়েছে, সেটার কোনো হিসেব নেই। কিন্তু গভর্নমেন্ট কলেজে টোটাল কিন্তু 350-400 বেশি স্টুডেন্ট কিন্তু, যতটুকু রেকর্ড রয়েছে, আমাদের ইনস্টিটিউট থেকে কিন্তু চান্স পেয়েছে, ঠিক আছে? তো তোমরা চাইলে আমাদের অনলাইন ক্লাসে জয়েন করতে পারো। বাড়ি থেকেই তোমরা মোবাইল অ্যাপের মাধ্যমে, আমাদের যে অ্যাপ রয়েছে কর্মসংস্থান অনলাইন, এই অ্যাপের মাধ্যমে কিন্তু তোমরা লাইভ ক্লাস করতে পারবে। এই অ্যাপে ক্লাস করার সুবিধাটা কি রয়েছে, কোনো রকম ইউটিউবে দেখো কোনো রকম ভিডিও দেখার সময় ঘন ঘন অ্যাড আসতে থাকে, কিন্তু আমাদের এই অ্যাপে কোনো রকম অ্যাড নেই, ঠিক আছে? একদম অ্যাড ফ্রি। যখন লাইভ ক্লাস করবে তো শুধু লাইভ ক্লাসই করবে, যাতে পড়ার সময় অন্য কিছু তোমাদের পড়ার মধ্যে বাধা সৃষ্টি না করে, ঠিক আছে? 24/7 তোমরা অ্যাসিস্ট্যান্ট পাচ্ছ, কোনো রকম যদি সমস্যা তৈরি হয়, কোনো ক্লাস নিয়ে কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, 24/7 তোমরা সাপোর্ট পাবে আমাদের টিচারের থেকে। ফ্রি স্টাডি ম্যাটেরিয়ালস তোমরা কিন্তু আমাদের এখানে একদম ফ্রি অফ কস্টে পেয়ে যাচ্ছ, ঠিক আছে? অন্য বাজার চলতি কোনো কিছু নোটস কোনো কিছু কেনার দরকার নেই, জাস্ট আমাদের এই অ্যাপ থেকেই তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে, ঠিক আছে? তোমরা চাইলে এই অ্যাপটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারো। আর যদি কোনো রকম ট্রাস্টের সমস্যা হয়, সেক্ষেত্রে যে ফিডব্যাকগুলো রয়েছে, স্টুডেন্টরা যারা আমাদের এখান থেকে বিগত বছরগুলোতে পড়ে চান্স পেয়েছে গভর্নমেন্ট কলেজে, তাদের রিভিউগুলো তোমরা, ফিডব্যাকগুলো তোমরা কিন্তু এখানে দেখতে পারো, ঠিক আছে? কোনো রকম এখানে সমস্যা নেই যদি তোমাদের ট্রাস্টের অভাব হয়। কারণ 2021 থেকে একটা কোচিং ইনস্টিটিউট চলছে, সেক্ষেত্রে কিন্তু একটা তোমরা এখানে বিশ্বাস রাখতে পারো। যদি ঠিক মতো পড়াশোনা করো, আমাদের কথা মতো চলো, 100% এতটুকু আমি তোমাদের এই ভিডিওতে বলছি, লাইভ ভিডিওতে রেকর্ড থাকলো, তোমরা কিন্তু দেখে নিতে পারো, ঠিক আছে? এই যে স্টুডেন্ট দেখতে পাচ্ছ মাম্পি ঘোষপান, এগুলো গত বছরই 2022 এগুলো চান্স পেয়েছে, সরি লাস্ট ইয়ার 2023 চান্স পেয়েছে। এগুলো 3-4 বছর ব্যর্থতার পর কিন্তু লাস্ট আমাদের এখানে পড়ে কিন্তু চান্স পেয়েছে। এই যে দেখতে পাচ্ছ অঞ্জলি হাজরা, ঠিক আছে? চাইলে তোমরা যে রিভিউগুলো রয়েছে, ফিডব্যাকগুলো রয়েছে, তোমরা চাইলে সেগুলো ভালোভাবে পড়তে পারো। কীরকম ক্লাস হয় না হয় সমস্ত কিছু কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। ওকে, 2022-এর স্টুডেন্ট এখানে দেখতে পাচ্ছ, তো কতটা পুরনো ইনস্টিটিউট এবং একটা রিপুটেড ইনস্টিটিউট, তোমরা কিন্তু চাইলে এখান থেকে চেক করতে পারো, ঠিক আছে? এখানে রিভিউগুলো দেখতে পারো। চাইলে তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে বা ভিডিওটি পজ করে কিন্তু তোমরা দেখতে পারো। খুব ভালো ক্লাস করান কর্মসংস্থান টিচাররা। তো এখানে দেখতে পাচ্ছ প্রিপারেশন যারা হচ্ছে 2025-এ এএনএম এবং জিএনএম প্রিপারেশন নিবে, তারা দ্বিধামুক্ত হয়ে কর্মসংস্থান অনলাইন কোচিং নিতে পারো। জাস্ট এটা একটা, যারা 2025-এ টার্গেট করতে চাইছে তোমাদের জন্য, হয়তো আমাদের পুরোনো একটা স্টুডেন্ট, ও কিন্তু এই রিভিউটা দিয়েছে, ঠিক আছে? তোমরা চাইলে কিন্তু এগুলো দেখতে পারো। তো এবার আসছে কীভাবে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করবে, যারা তোমরা আমাদের কোচিংয়ে অ্যাডমিশন নিতে চাইছো, কীভাবে কন্ট্যাক্ট করবে? তার জন্য যেটা করতে হবে, আমাদের যে মোবাইল অ্যাপ রয়েছে সেখানেও তোমরা চ্যাট সেকশনে গিয়ে কন্ট্যাক্ট করতে পারো, অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আমি দিয়ে দিচ্ছি, অথবা স্ক্রিনে হয়তো তোমরা দেখতে পাচ্ছ, সেই নাম্বারে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে? 7557025554, 7557025554, 7557025554, ঠিক আছে? এই নাম্বারে তোমরা ফোন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। চেষ্টা করবে হোয়াটসঅ্যাপে মেসেজ করার, কারণ অনেক স্টুডেন্টের প্রচুর কিন্তু ফোন মেসেজ থাকে, তো সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকের কল রিসিভ করা সম্ভব হয়ে ওঠে না। চেষ্টা করবে প্রত্যেকে
হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, ডিটেলস তোমাকে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। তো টোটাল কোর্স ফি কত রয়েছে, কবে থেকে ক্লাস হবে, তোমাদের যা ক্লাস সেটা কিন্তু শুরু হচ্ছে আমাদের 15ই জানুয়ারি থেকে, কিন্তু টেন্টেটিভলি আমাদের যা ক্লাস সেটা কিন্তু 15ই জানুয়ারি থেকে শুরু হচ্ছে। প্রতিটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা টিচার রয়েছে, কোনো রকম সমস্যা নেই, লাইভ ক্লাস করানো হবে। এছাড়াও কি কি বেনিফিট তোমরা আমাদের এখানে পাচ্ছ, ফুল মক টেস্ট, ঠিক আছে, ফুল মক টেস্ট পেয়ে যাচ্ছ, স্টাডি ম্যাটেরিয়ালস একদম ফ্রি অফ কস্টে। এছাড়া প্রতিটা চ্যাপ্টার কমপ্লিট হওয়ার পর, যেহেতু আমরা ডিটেলসে ক্লাস করাই, কারণ এটা এমন একটা পরীক্ষা, শুধুমাত্র কয়েকটা এমসিকিউ বাজার পরীক্ষার আগে কয়েক একটা বই কিনে নিলে, সেখান থেকে কিছু কোশ্চেন দেখে গেলে এইভাবে কিন্তু পরীক্ষা পাস করা মুশকিল। কারণ এবছর যারা তোমরা পরীক্ষা দিয়েছো, তোমরা তো দেখেছো কিরকম কাট অফ গেছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে কোনো একটা বিষয় তোমার যদি পুঙ্খানুপুঙ্খ যদি ধারণা না থাকে, ডিটেলসে যদি তুমি না পড়ে থাকো, সেক্ষেত্রে কিন্তু ভালো রকম স্কোর করা কিন্তু মুশকিল। তো সেক্ষেত্রে ডিটেলসে ক্লাস করানো হবে এবং প্রতিটা চ্যাপ্টার কমপ্লিট হওয়ার পর কিন্তু চ্যাপ্টার ওয়াইজ কিন্তু মক টেস্ট হবে, ঠিক আছে, চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট হয়। এছাড়া ফুল মক টেস্ট তো থাকছেই, যেটা পরীক্ষার আগে কিন্তু একদম ফুল মক টেস্ট কীরকম হয়, ওয়ান স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, যেখানে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে, সেখানে পরীক্ষার আগে তোমাদের আমরা একটা আমাদের ওয়েমার যে শিট রয়েছে, পরীক্ষা হলে যেরকম ওয়েমার শিটে গিয়ে তোমরা পরীক্ষা দেবে, সেরকম একটা পরীক্ষার ওয়েমার শিট তোমাদের পাঠিয়ে দেবো আমরা পরীক্ষার কয়েকদিন আগে। সেটা তোমাদের প্রিন্ট করে নিতে হবে এবং প্রিন্ট করে নিয়ে সেটা যখন পরীক্ষা হবে, যেহেতু পরীক্ষার টাইম, ফাইনাল পরীক্ষার টাইম যেহেতু 12টা, সেই হিসাবে কিন্তু আমরা তোমাদের তৈরি করার চেষ্টা করি, একদম 12টার সময় পরীক্ষা কিন্তু শুরু হবে, ঠিক আছে। ফাইনাল পরীক্ষা যেভাবে হবে সেইভাবেই কিন্তু আমরা তোমাদের পরীক্ষা নিই। ওই মার্কশিট তোমরা ফিল আপ করবে, টাইম দিয়ে দেওয়া হবে, এরপর সময় মতো তোমাদের কোশ্চেন আমরা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ গ্রুপে। সেই গ্রুপে কিন্তু ঠিক সময় মতো তোমাদের যা রোল নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার যেগুলো লিখতে হয়, সেগুলো লিখে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দেবে, আমাদের টিম সেগুলোকে চেক করবে। যদি কোনো কিছু ভুল থাকে সেগুলোকে তোমাদের পার্সোনালি জানিয়ে দেবে যে হ্যাঁ এইভাবে ঠিক করতে হবে, এই জায়গায় তুমি ফর্ম ফিল আপ করতে বা ওই মার যে শিট রয়েছে সেটা তুমি পূরণ করতে ভুল করেছো, তো সেগুলো তোমাকে কিন্তু সেই সময় জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে, যাতে ফাইনাল পরীক্ষা গিয়ে তোমার কোনো রকম ভুল না হয়। কারণ একটু যদি ভুল হয়ে যায়, একটা গোলের জায়গায় যদি এর জায়গায় যদি বিতে গোল হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু যে তোমার পুরো বছরের যে খাটনিটা সেটা কিন্তু বৃথা হয়ে যাবে, তোমার পরীক্ষার যে ওয়েমার শিট সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। সেইভাবে কিন্তু তোমাদের আমরা তৈরি করি। এরপরে যখন পরীক্ষার সময় শেষ হয়ে যাবে, সেখানে তোমাকে কিন্তু ওয়েমার শিটের ফটো তুলে গ্রুপে আপলোড করতে হবে। তারপরে সমস্ত কিছু আমরা চেক করার পর তোমাকে জানিয়ে দিই যে কত স্কোর হচ্ছে না হচ্ছে, এবং সাথে অ্যান্সার কি, যে কোন কোন জায়গাগুলো তোমরা ভুল করেছো সেগুলো যাতে তোমরা নিজেরাই ঠিক করে নিতে পারো, ঠিক আছে। কোনো কিছু যদি ডাউট থাকে কোনো কোশ্চেন নিয়ে, সেটাও তুমি গ্রুপে জানাবে, সেটার সাথে সাথে কিন্তু সেগুলো ডিসকাস করে সলভ করে দেওয়া হয় 100%, যাতে কোনো রকম কোনো কিছু যাতে তোমাদের খামতি না থাকে, ঠিক আছে। তো বিশ্বাস করে তুমি আসতে পারো, কোনো কিছু A to Z, একটা পরীক্ষার জন্য A to Z যা সাপোর্ট প্রয়োজন রয়েছে, ফর্ম ফিল আপ থেকে শুরু করে লাস্ট কাউন্সিলিং, ঠিক আছে, কাউন্সিলিং এবং অ্যাডমিশন, সিট চয়েস কীভাবে করবে, এটা একটা ভাইটাল পয়েন্ট, ঠিক আছে। যে কোন কোন কলেজগুলোকে তুমি সাজাবে, পরীক্ষার আগে যখন কাউন্সিলিং হয় না, তখন কাউন্সিলিংয়ের সময় এটা খুবই ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। কোন কোন তোমার, সাপোজ ধরো কোনো ক্যান্ডিডেট, তোমার র্যাঙ্ক রয়েছে ধরো 1000 জিএমআর রয়েছে, তো সেক্ষেত্রে এই 1000 জিএমআর এর মধ্যে কোন কলেজগুলো ঠিক মতো সাজালে তোমার চান্স পাওয়ার সুযোগ রয়েছে, সেইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা ক্যান্ডিডেটস কিন্তু যাদের দরকার রয়েছে তাদের কিন্তু আমরা ধরে ধরে কিন্তু কলেজ সাজিয়ে দিই, যে তুমি হ্যাঁ এইভাবে এই কলেজগুলোকে আগে রাখো, ঠিক আছে। তো এইভাবে কিন্তু বুঝতে পারছো A to Z পরীক্ষার ফর্ম ফিল আপ থেকে শুরু করে অ্যাডমিশন অবধি কিন্তু আমরা সাপোর্ট করে যাই, যতদিন না পর্যন্ত তোমাদের সিলেকশন হচ্ছে। এইভাবে কিন্তু আমরা পাশে থাকি। তো তোমরা যারা অ্যাডমিশন হতে চাইছো, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন বা হোয়াটসঅ্যাপ করতে পারো, কোনো রকম সমস্যা নেই। তো আশা করে যারা তোমরা অ্যাডমিশন হবে, আর এক্সট্রা কোনো কিছু ভাবতে হবে না, জাস্ট যেভাবে তোমাদের লাইভ ক্লাস করানো হবে সেগুলো ডেইলি তোমরা লাইভ ক্লাস অ্যাটেন্ড করবে, ঠিক আছে। দেখো এই ক্ষেত্রে একটা বিষয় বলে রাখি, ফাঁকি মারলে কিন্তু হবে না। যারা ফাঁকি মারবে সেক্ষেত্রে তোমরা নিজেরাই বুঝতে পারছো, কোনো না কোনো একটা সময় হয়তো টিনেজ রয়েছে, একটা সময় তোমরা হয়তো ফাঁকি মেরেছো পড়াশোনায়, তো নিজের কোন অবস্থা তুমি ফেস করেছো পরবর্তী দিকে নিজেই তোমরা বুঝতে পারছো। তো এটা এমন একটা ক্রুশিয়াল সময় রয়েছে, যেখানে তুমি যদি এই 6টা মাস যদি ভালো মতো নিজের বেস্ট এফোর্টটা যদি না দাও, সেক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট কিন্তু হবে না, তার জন্য সময় দিতে হবে। আর আমাদের ক্লাসের টাইম কি রয়েছে, ক্লাসের টাইম এখন আমাদের রুটিন যেহেতু ফিক্স হয়নি, তো সেক্ষেত্রে তোমরা ধরতে পারো ইভিনিং 7, ঠিক আছে, 7টা থেকে কিন্তু আমাদের সন্ধ্যা 7টা থেকে কিন্তু ক্লাস শুরু হয়, ঠিক আছে। বিগত যে বছরগুলোতে ছিল যেরকম ব্যাচ ছিল, সন্ধ্যা 7টা থেকে ক্লাস হয়, এক একটা ক্লাস কিন্তু 1.5 থেকে 2 ঘন্টা করে ক্লাস হয়, সেরকম মানসিকতা নিয়ে চলবে। 1.5 থেকে 2 ঘন্টা লাইভ ক্লাস করালে, ডিটেলসে বোঝালে 1.5 থেকে 2 ঘন্টা কিন্তু লেগে যায় একটা ক্লাস করাতে। তো সেক্ষেত্রে সপ্তাহে কদিন ক্লাস রয়েছে, সপ্তাহে কিন্তু মোটামুটি 7 দিনই তোমরা ক্লাস ধরতে পারো। এই 7 দিনের মধ্যে কোনো দিন হয়তো সকালেও কিন্তু ক্লাস থাকছে, ঠিক আছে। সাপোজ ধরো রোববারটা ফাঁকা থাকছে, রোববার সকালে একটা অঙ্ক ক্লাস হয়ে গেল, সন্ধ্যার দিকে তোমাদের লাইফ সায়েন্স ক্লাস হয়ে গেল, তো কোনোদিন কিন্তু দুটো করেই কিন্তু ক্লাস হবে, ঠিক আছে। তো এরকম একটা মাথায় ঢুকিয়ে নিয়ে কিন্তু তোমরা এখানে অ্যাডমিশন হবে। যদি কোনো রকম ডাউট থাকে, অবশ্যই তোমরা আমার সাথে কথা বলে সমস্ত কিছু যেগুলো তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে সেগুলো তোমরা একটু সলভ করে নিও, ঠিক আছে। তো মোটামুটি সপ্তাহে তোমরা 8টা থেকে 10টা ক্লাস ধরে রাখতে পারো, যে 8টা থেকে ম্যাক্সিমাম 10টা করে ক্লাস হবে। আর যে পরীক্ষা রয়েছে তোমার, ফাইনাল পরীক্ষার আগে কিন্তু আমরা তোমাদের রিভিশন দেবো। তো সেক্ষেত্রে যেহেতু সেই সময়টা যারা 2025-এর উচ্চ মাধ্যমিক দেবে, সেক্ষেত্রে তারা অনেকটাও ফ্রি হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা একটা রিভিশন অনেকটাই সময় পাচ্ছ, কোনোদিন হয়তো 3টে করে ক্লাস হবে রিভিশনের জন্য। তো এই বিষয়টা মাথায় রাখবে, যেভাবে আমরা পড়াবো সেভাবেই তোমাদের চলতে হবে, কারণ আমরা কিন্তু এই বিষয়ে এক্সপার্টিস রয়েছে আমাদের প্রতিটা টিচারের। কারণ 2021 থেকে কিন্তু আমরা পড়াচ্ছি, স্টুডেন্ট প্রচুর স্টুডেন্ট আমাদের হাত দিয়ে বেরিয়ে গেছে, তো সেক্ষেত্রে অভিজ্ঞতার কিন্তু কোনো রকম খামতি আমাদের কাছে নেই, ঠিক আছে। তো তোমরা হয়তো যারা বিগত বছরগুলোতে কোনো রকম কোনো কারণে হয়নি, বা 2025 যারা শুরু করতে চাইছো, আমাদের উপর ভরসা করে চলতে পারো, কোনো রকম সমস্যা হবে না। তো এই হচ্ছে আজকের ভিডিও। যারা তোমরা এএনএম এবং জিএনএম কে টার্গেট করতে চাইছো, যোগাযোগ করতে পারো। এছাড়াও এএনএম এবং জিএনএম নার্সিং নিয়ে যাদের কোনো রকম ডাউট রয়েছে, ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গেছে। এছাড়াও যে গিফট তোমাদের বললাম, কোন ডিস্ট্রিক্ট থেকে তুমি কমেন্ট দেখছো ভিডিওটা, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। যে কোনো 2জন লাকি স্টুডেন্ট
আমরা র্যান্ডমলি সিলেক্ট করবো, ঠিক আছে? তাদের আমরা একদম ফ্রিতে আমাদের যা কোর্স রয়েছে সেটা কিন্তু অ্যাক্সেস দিয়ে দেবো, ঠিক আছে? যে যারা সিলেকশন হবে তাদের আমরা পার্সোনালি ডিএম করবো, তারা রেসপন্স করবে আমাদের, ঠিক আছে? যে কমেন্ট করবে সেই কমেন্টের মধ্যে কিন্তু আমরা রেসপন্স করে দেবো যে তুমি সিলেকশন হয়েছো, ঠিক আছে? আমাদের ফ্রি কোর্সের জন্য তুমি চান্স পেয়েছো, কোনো রকম টাকা দিতে হবে না, একদম ফ্রি অফ কস্টে আমাদের কোর্সের মধ্যে তুমি এনরোল হয়ে যাবে। টোটাল কোর্স ফি কত রয়েছে দেখো, 6টা সাবজেক্ট রয়েছে, 6 থেকে 7 মাস তোমাদের ক্লাস চলবে। এত কিছু তোমরা পেয়ে যাচ্ছ, আমাদের অ্যাপের মাধ্যমে তোমরা ক্লাস করতে পারছো, একদম টপ ক্লাস এক্সপিরিয়েন্স তোমরা পাবে। টোটাল যা কোর্স ফি রয়েছে মাত্র 1499 টাকা। এত কিছু তোমরা পেয়ে যাচ্ছ 1499 টাকায়, মাত্র তোমরা পেয়ে যাচ্ছ অল সাবজেক্ট, মক টেস্ট থেকে শুরু করে পিডিএফ নোটস, ইচ অ্যান্ড এভরিথিং, এই ফর্ম ফিল আপ থেকে শুরু করে সাপোর্ট থেকে শুরু করে অ্যাডমিশন অবধি যত কিছু সাপোর্ট তোমাদের প্রয়োজন পড়ে, এই জাস্ট একবার ফি পে করে দেবে, সমস্ত কিছু তোমাদের যতটা হেল্প করার প্রয়োজন পড়ে আমাদের টিম তোমাদের কিন্তু হেল্প করবে। যাদের মনে হচ্ছে স্যার আমি একবারে পেমেন্ট করতে পারবো না, সেক্ষেত্রে তোমরা ইনস্টলমেন্টে পেমেন্ট করতে পারো। সেক্ষেত্রে তোমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে সেখানে অবশ্যই একবার কিন্তু তোমরা নক করবে, ঠিক আছে? আরেকবার আমি লিখে দিলাম, এছাড়াও স্ক্রিনে হয়তো নাম্বারটা শো করছে, সেই নাম্বারে তোমরা মেসেজ করবে। তো ভিডিওটি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। যারা এএনএম এবং জিএনএমকে টার্গেট করতে চাইছে 2025-এ, অবশ্যই তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে। সবার নতুন বছর ভালোভাবে কাটুক এটাই কামনা করি, 2025-এ প্রত্যেকের সিলেকশন হোক এটাই আমি কামনা করি। ধন্যবাদ।